বন্ধুরা একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচের মতো চানা ডাল। এবার ডালটাকে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান চাটনি রেসিপি। এই চাটনিটি ধোসা, ইডলি সবকিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো এখানে আমি ডালটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম নারকেলটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা। তো লঙ্কাটা একটু কম দিতে হবে, আমি 3 থেকে 4টা লঙ্কা দিয়েছি। তো আপনারা চাইলে লঙ্কাটাকে একটু কমিয়ে দিবেন। এবার আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কমিয়ে রাখতে হবে। ফ্লেমটি কমিয়ে রাখলে এই ভাজাটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। তো বাদামটা কিন্তু আমার ঘরে আগে থেকেই ভাজা ছিল, তো এখানে এই জন্য শেষে দিলাম আর কি। এখন বাদামটা অল্প ভাজলেই হয়ে যাবে। এর সাথে আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে বাদামটা আগের থেকেই দিতে হবে। আমি একই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা লাস্টে দিলে কিন্তু এটার কালারটা বেশ ভালো থাকে। এবার দিব ধনে পাতা। এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তবে এই পাতাগুলো দেওয়ার পরে বেশি টাইম ভাজতে হবে না, একটু কম ভাজলে এই চাটনির কালারটা বেশ সুন্দর থাকে। তো এখন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ভাজাটা কীরকম হয়েছে, এরকম রাখলেই হবে। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দিয়ে মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা চিনি। এই চাটনির টেস্টটা বাড়ানোর জন্য সামান্য চিনি দিতে হবে। আর দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বীজটা ফেলে দিয়ে এবার তেঁতুলটা দিয়ে দিলাম। এখানে এতটা পরিমাণ জল দিয়ে দিব চাটনিতে। তো জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দেখাইনি। বন্ধুরা, তাওয়াটা গরম করে নিয়ে তাতে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা হিং দিয়েছি। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই একই সাথে কারি পাতা দিয়ে দেব। এবার এখানে ঢেলে দেব। এভাবে দিলে চাটনির সেন্টটা খুব সুন্দর আসে। এবার আমি চাটনিটাকে ভালো করে নেড়েচেড়ে নেব, মানে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইবার কিন্তু চাটনিটি পুরোপুরি কমপ্লিট। এই চাটনির রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমরা কিন্তু ভীষণ খুশি হই। তো কমেন্ট করলে খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।